আল্লাহর নবীজির প্রথম স্ত্রী। ও মা বোনেরা, এই হাদিসটা আপনাদের জন্য খুব দরকার। কোন দিন মওত আসবে কানদের কাছে জানি না, খুব মনোযোগ দিয়ে হাদিসটা আমার শুনবেন। আল্লাহর নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একদিন হযরত খাদিজার সামনে বসা। আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আপনার আমার বিবাহ হওয়ার পর থেকে আজকের এই পর্যন্ত আমি স্ত্রী হয়ে স্বামীর কাছে কোনোদিন কিছু চাইছি? আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার স্ত্রী তো কোনোদিন আমার কাছে কিচ্ছু চায় নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, বুঝতে পেরেছি বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই, এমন একটা প্রশ্ন তুমি করলা। ওরে খাদিজা, আমার আর বুঝতে বাকি রইল না, আজকে তুমি আমার কাছে কিছু চাইবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, ওরে খাদিজা, তোমাকে কথা দিলাম, যা চাইবা আমার কাছে আজ আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ কবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মনে করছে কোনোদিন তো কিচ্ছু চাই নাই, আজকে হয়তো একটা আংটি, নাইলে একটু গলার চেন, নাইলে কানের দুল, নাকের ফুল চাইবে বা থ্রি পিস চাইবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, যা চাইবে তুমি আজকে দিয়ে দিব। আম্মা জান খাদিজা চেহারাটা মলিন হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো। কয়টা? মুসলমান একটু আওয়াজ দেন, ভালো লাগবে। কয়টা? তিনটা জিনিস চাইবো। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 1 নম্বরের জবাব, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, আমার প্রথম দাবি, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার কাফনের কাফনটা পরায়া দিবেন। এটা আমার 1 নম্বর দাবি। মুসলমানের সন্তানেরা চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের কোণায় পানি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, ওরে খাদিজা, কিছুই তো বুঝতে পারলাম না, মনে করছিলাম স্বর্ণ অলংকার চাও কিনা, জামা কাপড় কসমেটিক কিনে চাইবা কিনা, কিন্তু কি এটা তুমি কি চাইলা? একটু দিলটা লাগান, কানটা লাগান, একটু মনোযোগ দেন মা বোনেরা আমার। আম্মা জান খাদিজা নবীজিকে বলেন, হুজুর, আমি আপনার স্ত্রী, আমার ইন্তেকালের পরে আপনার কাছে আমার 1 নম্বরের দাবি, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার লাশের কাফনের কাফনটা আপনি পরাইয়া দিবেন। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা রে, ওরে আমার প্রাণের বিবি, আমার জুব্বা দিয়া কাফনের কাফন পরাবো কেন? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা আপনার স্ত্রী হতে পারি, কিন্তু জীবনে তো তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। ওই অন্ধকার কবরের ভিতরে আমার নেথর দেহটা পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? ওগো নবীজি, আপনি যদি আপনার জুব্বাটা দিয়ে আমার কাফনের কাফন পরায়া দেন, ওই কবরের ভিতরে আপনি জান্নাতি শরীরের একটা পোশাক, জান্নাতি জুব্বা যদি আমার গায়ে থাকে, হয়তো কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আপনার জান্নাতি শরীরের পোশাকটা আমার শরীরে থাকার কারণে একটু আমার সাথে ভালো আচরণ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা যখন এই কথা বলেছেন, নবীজি 2 চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বেরিয়ে আসলো। নবীজির চোখের পানি গাল বেবে দাঁড়িতে পড়লো। ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি আমার প্রথম স্ত্রী, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমার 2 নম্বর দাবি কি? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 2 নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আমার জন্য যখন কবরটা খনন করা হবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমার লাশটাকে কবরে রাখার আগে আপনি বিশ্ব নবী একটু আমার কবরের ভিতরে নামবেন। এরপরে আপনি আমার কবরের ভিতরে একটু শুয়ে পড়বেন, কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন। আল্লাহর নবী কাঁদা কাঁদা কণ্ঠে আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, কিছুই তো বুঝলাম না, তোমার কবরের মাটিতে আমি কেন শুইব আর কেনই বা গড়া? আপনি জান্নাতি শরীর দিয়ে যদি আমার কবরের ভিতরে একটু শুয়ে পড়েন আর কবরের মাটিতে আপনি যদি একটু গড়াগড়ি দেন,
আপনার জান্নাতি চেহারা মোবারক ওই কবরের মাটিতে যখন লাগবে, আমার লাশ যখন কবরে রাখা হবে, হয়তো কবরের মাটি আপনি নবীর জান্নাতি শরীর লাগার কারণে আমি খাদিজা আমার সঙ্গে কবরে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওরে খাদিজা, 3 নাম্বার তোমার কি দাবি? নবীজি কাঁদতেছেন, ডাক দিয়ে বলে, খাদিজা রে, আর একটা দাবি তোমার কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরস্থ করা হবে, মাটি দেওয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, সমস্ত সাহাবারা চলে যাবে, কিন্তু আপনি নবীজি আমাকে কবরের ভিতরে একা রেখে আপনি যাইতে পারবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। একটু পরে আমার কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, কয়টা? কথা বলে জোরে সবাই কোন কয়টা? 3টা প্রশ্ন। 1 নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিউকা, অথবা তোমার নবীকে। অন্য একটি রেফারেন্স এসেছে, একটা ছবি দেখানো হবে, নবীজির ছবি দেখায় বলা হবে, মান হাযা রাজুলুন, এই ব্যক্তিকে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই 3টা প্রশ্ন আমাকে কবরের ভিতরে করা হবে। সব সাহাবীরা চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার 3 নম্বর দাবি, আল্লাহর ফেরেশতা যখন আমাকে কবরে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে গিয়ে আমার ভুল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আমি তো ধরা পড়ে যাব। ও নবীজি, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমি খাদিজা চুপচাপ কবরের ভিতরে পড়ে থাকবো, আর আপনি বিশ্ব নবী আমার কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, প্রথমে আমি তোমাকে ওয়াদা করেছিলাম যা চাইবে আজকে তাই দিব, কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলাম না। 3টা দাবি তুমি করলাম, 2টা দাবি পূরণ করতে পারবো। আমার জামা দিয়া কাপড়ের কাপড় পরাতে পারবো, তোমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিতে পারবো রে খাদিজা, কিন্তু 3য় নম্বর, তোমার কবরের ফেরেশতার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে, আমি দিতে পারবো না। কেননা এই দুনিয়ার কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ কোনদিন দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না রে খাদিজা, আমি নবীজিও পারবো না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ওরে খাদিজা, মাথাটা উঁচু করো, ওরে আমার প্রাণের বিবি রে, মাথা উঠাও, কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না, আমি নবী সব সহ্য করতে পারি, তুমি খাদিজা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, মাথাটা উঠাও। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিজদার ভিতরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছি, কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদবো, যতক্ষণ 3 নম্বর দাবিটা পূরণ হবে না, আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। কেননা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে একটু কম বেশি হয়ে যায়, আমি খাদিজা আমার ওই মাটির কবর সাববিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে, জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সাববিচ্ছুর কবরে থাকতে পারবো না, আমি কবরে থাকবো, আপনি উত্তর দিয়ে দিবেন। আল্লাহ নবী এমন জবাবে বলছে, খাদিজা 3 নম্বর দাবিটা পূরণ করতে পারবো না। আম্মা জান খাদিজা সিজদায় পড়ে কান্না শুরু করলেন। নবীজি বলেন, খাদিজা রে, কেঁদো না, মাথা উঠাও। আল্লাহ নবীও কাঁদেন, আম্মা জান খাদিজাও কাঁদেন, 2 জনের কান্না আল্লাহর আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন ভারী হয়ে গেল, থমথমে একটা পরিবেশ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ওরে জিবরাইল, দেরি করো না, দৌড়াও দৌড়াও, আমার নবীর কানে কানে মেসেজ দিয়ে দাও, আজ আমি আল্লাহ পাক আমার নবী এবং তার প্রিয়তমা স্ত্রী 2 জনের চোখের পানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গিয়েছে। আমার নবীর কানে মেসেজটা দিয়ে দাও, খাদিজা
কবরের ভিতরে থাকবে, ফেরেশতা প্রশ্ন করবে তিনটা, আপনি নবী কবরের উপর থেকে তিনটা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিবেন, আর আপনাকে সহযোগিতা করব আমি রব্বুল আলামিন নিজেই আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এগুলো মুসলমানের আওয়াজ, জোরে বলেন আল্লাহু আকবার। صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم وقال أيضا ثلاثة في النار الآمر الجابر والعالم الكذاب والشيخ الزاني أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري وعلى آل مولانا আপন আপন কররে মন শত তোমার আপন নয়, তোমার আপন ঘুমিয়ে আছে মদিনাতুম মুনাব্বারায় আল্লাহুম্মা ভাই একটু লাল চা প্লিজ। ভাই এই ভাই না একটু লাল চা এক কাপ। মাওলানা নসিমা জানেব বিবতহা গুজর কুন জাহওয়ালান মুহাম্মদ রা খবর কুন বালাগান উলাব
বিকামালিহি কাশাফাদ দুজা। পরে জোরে জোরে ফুলে ফুলকাব বুলবুল কাব तरन्नुम वीना हो जमन दहर में कलियों का तबस्सुम वीना हो बलगन उलब। हसनत जमीअ सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। व रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन बांग्लादेশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার তারাগঞ্জ উপজেলা, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা হিলফুল ফুজুল যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে চতুর্থতম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্ব কোরআন কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকিয়ার হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ইন্তজাম কমিটি আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এই কনকনে শীতকে উপেক্ষা করে দূর দূরান্তর থেকে কোরআন কারীম শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। রব্বুল আলামিন, কোরআন কারীম থেকে আলোচনা করবার মতো ন্যূনতম কোনো ইলম বা যোগ্যতা আমার নেই। বুক ভরা আশা নিয়ে তোমার গোলামদের সামনে কোরআন কারীম নিয়ে বসেছি। আয় আল্লাহ তাআলা, এ জাতির চরম পরম দুর্দিনের আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন, মেহেরবানি করে ওই কথাগুলো তুমি আমার জবান থেকে নাযিল করে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जो बाको जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটুখানি জিকির করুন, লা ইলাহা। কারো জবান বন্ধ থাকবে না, জোরে সোরে তোরা বীরের জাতি নেই কখনো ভয়। এই এই দুই একটা দুষ্ট উঠতেছে কেন? এরা কারা, কোন দলের লোক দেখেন তো? কোরআনের আলোচনা শুরু করার আগে যেটাই উঠে যাবে ধরে নেবেন এই ফ্যাসিস্টের খালাম মারজাত। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের তৌহিদি জনতা তো পালাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দেখবেন তো কোনটা উঠে যায়। যে যুবক উঠে যাবে ওরে বেটি ভাতিজি দিবেন না, ওর লক্ষণ খারাপ, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা তোরা কথা কইস না কেন? আচ্ছা যুবক, তোরা বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো। বিয়ে করো নাই কারা? বিয়ে হয় নাই কার? দেখি আল্লাহ, যার বিয়ে হয় নাই কিন্তু হাত তোলে নাই, আজীবন কোরআনের মাহফিলে
ও যখন চায় না ওর জন্য বউ নাই হয়। তাহলে এবার বিয়া করো নাই কারা? হাত তোলো, আমার মতো টান টান করো। আল্লাহ তোমাদেরকে হযরতে সুমাইয়া, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান নারী দিয়ে বিয়ার ব্যবস্থা করে দিবে। চিল্লায় কোন আমিন। এখন বলো, বিয়ার আগে শরীরে শক্তি আছে না নাই? বিয়া করছেন আপনি? মারহাবা। এই বিয়ার আগে শরীরে শক্তি আছে না নাই? কিন্তু তোমাদের শক্তি তো আমি পাইতেছি না। হাত নামান, একটা স্লোগান দিয়ে দেখাও তো দেখি শক্তি আছে না নাই। এলাকার মুরব্বীকে জানাই দিবা যে চাচা টেনশন করেন না, আমরা আছি। কথা বলে না, স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। কি রে বিয়ের কথা বলে দেখেন, এই ছোটটাও কি সেটিং হচ্ছে এবার দেখছেন? খালি আমরা যারা বাপ তারা বুঝি না, ওদের যে কি জ্বালা সেটা তো আমরা বুঝি না। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে হয় বলিয়া ভয় কাফি তো কাফের বেঈমান, ঠিক কিনা? যে আওয়াজ শুনে হয় বলিয়া ভয় কাফি তো কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার, সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সুনামধন্য একটি জায়গা যেটার নাম কি? রংপুর। এই রংপুর শুধু গোটা দেশ চিনে না, এখন আবু সাইদের জন্য আন্তর্জাতিক দুনিয়াও চিনে রংপুর। আসতে বলেন কেন, ঠিক কিনা? আমরা আবু সাইদের উত্তর শুনি, আমরা রক্ত আর জীবন দিতে জানি, বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। যারা কথা বলবেন না তাদের পরিচয় আর লাগবে না, আল্লাহর কাছে এমনি পরিচয় হয়ে যাবে। রংপুরের একটি সুনামধন্য এলাকা তারাগঞ্জ উপজেলা। আজকের এই হিলফুল ফজল যুব সংঘের যৌথ উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত ৪র্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ মোহাম্মদ নূর হোসেন সাহেব, অধ্যক্ষ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা সিয়াতি কুল্লিয়া দান করুন। চিল্লায় কোন আমিন, আর জোরে কোন আমিন। এই ছেলে, এই কালো গেঞ্জি প্যান্ট, এই ভাই, এই কি বসে বসে কি মনে হয় আবার দাঁড়িয়ে আছে? এ তোমরা কোন নাট বলবি? বেটা বসবি, গেলে কিন্তু খবর আছে, বস। আসলে সমস্যা কি জানেন? এই ক্লাস 6-7 বাচ্চার হাতে পড়াশোনার নামে এই ফেসিস্ট 16 বছরে যুবকদের চরিত্র, যুব সমাজকে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যুব সমাজকে চোর ডাকাত, সন্ত্রাস, মাজারু, তাসারু, জুয়ারু, লাঠিয়াল বাহিনী বানাবার চিন্তা করে তাদের হাতে হাইব্রিড ফোন তুলে দিয়া চরিত্র ধ্বংস করে দিয়েছে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? এই গিয়া মার্কেটে দেখে আসেন, মার্কেটের পাশে স্কুল রুমে আমার খাওয়ালো, এইটুকুন করে একটা করে ছেলে 2 হাত দিয়ে মোবাইল টিপতেছে, জামাত করে 8-10টা এক জায়গায়। চাচা দেখে আসেন না? আপনি দেখছেন কিনা বলেন? কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি? এখানে যাত্রা গান লাগাতেন, জায়গা দিতে পারতেন না, অথচ কোরআনের মাহফিলে যুবকরা ইচ্ছা মতো আসতেছে, যাচ্ছে, বসতেছে। আই এম ভেরি সেন্সিটিভ লেকচারার। খেলে উঠে দেখেন আপনি কোন বংশের পরিচয় নিয়ে তারপর ছেড়ে দেব। 1 ঘন্টা যে মুসলমান, আমরা কোরআনের জন্য বসতে পারি না। কে মুসলমান? আমরা
এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা দুনিয়ায় আজকে জালিমেরা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম, মুসলমান, কোরআন, আলেমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নিদারুণ ষড়যন্ত্রে তারা ঝাঁপিয়ে পড়েছে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? আমি আপনারা ডিস্টার্ব না করলে খুব ধারাবাহিকভাবে সুন্দর একটি টপিকস আমি আপনাদেরকে উপহার দিব, কিন্তু গন্ডগোল করলে আমার কথা বাড়বে। আজকের এই মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাগঞ্জ রংপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি, জনে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানীয় পরিচালক সার্বিক ব্যবস্থাপনা হাফেজ মোহাম্মদ হারুন আর রশিদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম তৌহিদি। আরো যেনারা কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলের কথাগুলো কবুল করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে হযরত, সামনে উপস্থিত দিক দিগন্তর থেকে ছুটে আসা প্রাণ প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, সুপ্রিয় সমবয়সী যুবক ভাইয়েরা, আমার অতি আদরের স্নেহের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরতা, আগতা স্বাগতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা, এখানে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে কর্মরত কর্মচারী, সুপ্রিয় প্রশাসনের বন্ধুগণ, সম্মানীয় মিডিয়ার ভাইয়েরা সহ অল টুগেদার সর্বস্তরের সুধীমণ্ডলী, আলোচনার সূচনা লগ্নে আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার নিমিত্তে আরেকটু সালাম দিব, একটু হৃদয় থেকে সালামের জবাব দিবেন। আমি আমার হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আন্তরিক মহব্বত ভরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শুনতে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলুন, অল্প না বেশি? আমরা যারা খুশি হয়েছি শুকরিয়া করব কার? আসুন সেই মহান মনিবের দরবারে নত শিরে কালিমাতুস সুজুদ আদায়ের নিমিত্তে সবাই কণ্ঠ উজাড় করে মহাব্বতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে চিৎকার করে অবনত চিত্তে শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলুন ইয়া রব্বি, জোরে জোরে ইয়া রব্বি, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইগণ, রাত আমি গভীর করব না, 12টার পরে আমরা কথা বলি না, যেহেতু প্রত্যেক রাত কথা বলার পরে সফর করতে হয়। গত রাত্রিতে যারা আমার ফেসবুক ফ্রেন্ড দুই একজন থাকতে পারেন এই এলাকায়, দেখেছেন যে আমি গত রাত্রের আগের রাতে লালমনিরহাট জেলায় প্রোগ্রাম, সেখান থেকে গত রাতে ছিলাম রাজশাহী শহরে, সেখান থেকে আজকে আবার এখানে, কালকে আবার বগুড়ার দিকে। ভাই আল্লাহর রাস্তায় কেন কোনো কথা বলি, I do not like it। যে কারণে আমরা 12টার পরে কথা বলি না, যাতে করে আপনাদের ফজর কাজা না হয়। কথা ঠিক কিনা? কত লম্বা কথা শোনার দরকার নেই, অল্প কথায় ইনশাআল্লাহ আমরা এখান থেকে কিছু নিয়ে যাব। আল্লাহ তাআলা যেন ওই জাতীয় কথাগুলো আমার জবান থেকে বের করে দিয়ে আপনাদের দিলের ভিতরে পৌঁছায় দেয়। চিৎকার করে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকরগুজার করতে চাই না। আজকে আমরা মানুষ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে চাই না, অথচ চিৎকার করে বলুন তো আমরা গোলাম কার? আরেকটু আওয়াজ করে বলুন তো আমরা গোলাম কার?
আল্লাহর গোলাম, এই ৫৬,০০০ ভূখণ্ডের বাংলাদেশ আজকে সোশ্যাল মিডিয়া যারা বুঝেন দেখেন, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে আজকের এই দিনে ৯৬% মুসলমানের দেশে একটি জঙ্গি সংগঠন ইসকন, এই ইসকনের নেতৃবৃন্দ মিলে আপনারা শুনলে অবাক হবেন, আজকের দিনে চট্টগ্রামের একজন কৃতি সন্তান এই ইসকনের ব্যাপক তাণ্ডব চালিয়ে ইসকনের নেতা নেত্রীরা বিভিন্ন কৌশল করে তারা আমাদের বাংলাদেশের একজন অন্যতম আইনজীবী যার নাম সাইফুল ইসলাম আলিফ, এরকম একজন আইনজীবীকে ইসকনের লোকেরা চতুর্দিক থেকে আক্রমণ করে গলা কেটে জবাই করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। অথচ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ১৯তম ব্যাচের একজন সাবেক মেধাবী ছাত্র হিসেবে যিনি পরিচিত এবং জেলা আইনজীবী সমিতির সম্মানীয় সদস্য ছিলেন, আজকে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই সমস্ত ইসকনের নাস্তিক রামবামদের দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত সহ আন্তর্জাতিক দুনিয়ায় তারা দেখাতে চায় যে বাংলাদেশের ৯৬% মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতেছে। কথা বলুন না কেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ইসকনের গডফাদার চিন্ময় কৃষককে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা এই আন্দোলনে মেতে উঠেছে। শুনলে আপনারা অবাক হবেন, তারা আজকে চট্টগ্রামের একটি মসজিদে হামলা করে মসজিদের খতিব এবং অসংখ্য ইমামকে তারা রক্তাক্ত করে দিয়েছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমরা আমাদের হৃদয় থেকে তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। এই ইসকন নামক সংগঠন এর যাবতীয় কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের রংপুর থেকে আবু সাইদের উত্তর শুনিরা আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবো ইসকনের দালালেরা এটি ভারত নয়, এটি ৯৬% শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, আল্লামা সাইদের বাংলাদেশ। এ দেশে কোন নাস্তিক চোর ডাকাতের জায়গা হবে না, হবে না, হবে না। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? রাজি আছো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাও। এই ছেলে স্লোগান দেওয়ার লোক নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। সম্মানিত ভাই, পৃথিবীর এমন কোন পার্লামেন্ট নাই আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারতেন। ভাই কথা বলতে পারেন না? কথা বলেন না কেন, ঠিক কিনা? কোথাও গিয়ে মামলা করা যেত না। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে প্রাণী না বানিয়ে কি বানিয়েছে? এই কয়জন বললেন, বাকিগুলা প্রাণী। আল্লাহ কি বানিয়েছে? মানুষ। খলাকাল ইনসান, আল্লাহ বলেছেন মানুষ বানালাম। সম্মানিত ভাইরা, আমরা মানুষ। যদিও বিগত দিনে বাংলাদেশে দুই একজন টাকলা তারা বলেছিল যে আমরা নাকি বান্দরের গোষ্ঠী, আমরা নাকি আগে বানর ছিলাম। লেজটা পরে গিয়ে কমলা, আপেল, আঙ্গুর, বেদেনা এগুলো ফলমূল খেয়ে আমাদের নাকি একটা চেঞ্জ হয়েছে, আমরা নাকি বানর থেকে মানুষ হয়েছি। কেমন জায়গায় ওয়াজ করতে আসলাম? মানুষ তো কথাই বুঝে না, আস্তাগফিরুল্লাহটাও বলতে পারলেন না।
জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কি বান্দরের গোষ্ঠী? না, আমরা মানুষ। কে বানালো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আমার গোলামেরা তুমি বানর, ঘোড়া, হাতি, ব্যাঙ নাকি কোত্থেকে আসলা? আকাশ থেকে ধপ করে পড়লা? জমিন ফেলে আসলা নাকি গাছ থেকে পড়লা? দুনিয়ার কোন রাজনীতিবিদ, নেতা, নেত্রী, কোন বুদ্ধিজীবী কারো বক্তব্য শোনার দরকার নাই। তুমি কোত্থেকে আসলা? তোমার জীবনের উৎস কি? আমি রব্বুল আলামিন আমার কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোত্থেকে আসলা? ওরে বান্দা, ইচ্ছা করলে তোমাকে তেলাপোকা বানাতে পারতাম, ইঁদুর যদি বানাতাম। প্রত্যেক দিন বিড়াল তোমাকে তাড়া করতো, কথা বলেন ঠিক কিনা? বিড়াল যদি বানাতাম, কুত্তা তাড়া করতো। কুত্তা যদি বানাতাম, এরকম করে তোমার অবস্থাটা কি হতো একটু চিন্তা করো। আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে বানালাম। খালাকাল ইনসান, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে দয়া করে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা তুমি কোত্থেকে আসলাম? যদিও অনেকেই বলেছে আমরা বান্দরের গোষ্ঠী, কিন্তু আমরা কোত্থেকে আসলাম আল্লাহর বক্তব্য কি? কোরআন থেকে শুনে না। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা ও আমার বান্দা বান্দিরা তুমি কোত্থেকে আসলা? আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, যার কোনো জীবন ছিল না। এই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন। এই ফেসবুক কি? মনোযোগ, মনোযোগ, খুব মনোযোগ। ফি করারিম মাকিন, এখানে বসে ফেসবুক চালাবেন না, হোয়াটসঅ্যাপ চালাবেন না, ইমো চালাবেন না। কারণ কি জানেন? হয়তো আমি দেখবো না, সভাপতি দেখবে না, অন্য কেউ দেখবে না। দুনিয়ার ক্যামেরা যেমন মানুষকে ভিডিও করতে পারে, আপনি কি করতেছেন জান্নাতের বাগানে বসে? কোরআনের সাথে বেয়াদবি করতেছেন, জরিনের মেসেজ দিচ্ছেন, সকিনের মেসেজ আদান প্রদান করতেছেন। আল্লাহ কিন্তু দুই দিকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন রাইটার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? শুধু তাই না, মানুষের তৈরি করা একটা ক্যামেরা আপনাকে আমাকে ভিডিও করে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাক বলে, বান্দারে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি কোথায় যাও, কি করো? মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটি আল্লাহ পাক সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখে না। কিয়ামতে আল্লাহর আদালতে রব্বুল আলামিন সিসি ক্যামেরাটা চালু করবে। ও বান্দা বান্দি, দুনিয়ায় কোন দিন কি করেছো? স্কুল যাওয়ার সময় কার গাছের আম ছিঁড়েছো, কার গাছের তেঁতুল পেরেছো, কার গাছের জাম্বুরা চুরি করেছো, ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো। একজন স্বৈরাচারী খুনি মানুষকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য দিনের বেলার কাজ 500-1000 টাকা ঘুষ খাওয়া, রাতের বেলায় 400 মানুষের কাজ একাই করছো। এ কথা বলেন না কেন? এরকম চোর ডাকাত আছে না নাই? আরো জনে কোন আছে না নাই? তওবা করুন যারা এই কাজ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবে, ওরে চিটার, রাতের বেলায় তুই একা একা মেরে দিয়া বাক্স ভর্তি করে রেখে দিয়েছিস, কেউ দেখে নাই, বিরোধী দলের লোক দেখে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন আমার ভিডিও ক্যামেরায় তুই বাদ যাস নাই। আল্লাহ বলবে, দেখতো ছবিটা কার?
চুরি করেছিস ছবিকার, জেনা করেছিস ছবিকার, অন্যায় অত্যাচার জুলুম আর নির্যাতন নিপীড়ন 16 থেকে 17 বছর আল্লাহর কোরআন ইসলাম কোরআনের পাখিগুলোকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়া জেলখানার ভিতরে বন্দি করে নির্যাতনের রিস্টিমুলার চালিয়ে আল্লাহর কোরআনের পাখি নন্দিত মুবাশশির শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে ইনজেকশন দিয়া হত্যা করে তোমরা শহীদ করে দুনিয়ার থেকে বিদায় করেছো। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? কেউ জানুক আর না জানুক ভিডিও ফুটেজ আছে না নাই? আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কিয়ামতের দিন ভিডিও ফুটেজ দেখাবে, দেখো তো ছবি কার, ধরা পড়ে যাবে। আপনি আমি যত অন্যায় করেছি সব ধরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনার আমার মাথাটা হেট হয়ে যাবে। আল্লাহ পাক সাথে সাথে সেদিন গোসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে, মন খারাপ করে আল্লাহ এবার অর্ডার করে দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন কে ধরো। আল্লাহ পাক বলেন ওয়াসিব কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই চিটার বাটপার চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মাদারু তাসারু জুয়ারু সবগুলোর ধরো আর উল্টাও আর আমার জাহান্নামের আগুনের তলদেশে নিক্ষেপ করে দাও। এত আসতে বলেন কেন? জোরে কোন ঠিক কিনা? ভাইজান গন্ডগোল করবেন না, আল্লাহর দরবারে ভিডিও হয়ে যাচ্ছে। আল্লাহ মাইন্ড করলে কারো কল্লা রাখবে না, কল্লা ফালাই দেবে আল্লাহ। কথা বলেন আমার দিনী ভাইয়েরা, আমার মা বোনেরা, কান লাগান। আল্লাহ পাক বলে বান্দারে এই দুনিয়ার আসার আগে তোমার অস্তিত্ব কি, তুমি কোত্থেকে আসলা, কেমন করে বানালাম, কান লাগাও। এক ফোঁটা নাপাক পানি কি তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করার মাকিন, একটা ইঞ্জিন সিট কেয়ারের ভিতরে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমি রব্বুল আলামিন মৃত এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি ফোঁটা নারী আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে এমন এক ফোঁটা নাপাক পানি তো তোমার জীবনের উৎস। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমার গোলামেরা তোমার মায়ের গর্ভের ভিতরে এমন এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। এরপরে কি করলাম? আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা এই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক রক্তে পরিণত করে গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া, হাড় হাড্ডি দিয়া সুন্দর করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে বানালাম। কি বানালাম? খালাকাল ইনসান, মানুষ বানালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারতাম। কথা বলুন, কথা বলুন। আজকে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, আমার কোরআন, আমার ইসলাম, আমার আলেমদের বিরুদ্ধে রাজনীতি করো। আমি আল্লাহ ইচ্ছা করলে হাত দুটো যদি এই জায়গায় বেয়ারিং সেট করে লাগায় না দিতাম, হাত ছাড়া তোমার ভিক্ষুক বানাতে পারতাম। আমি কান না দিয়ে ঠোসা মানুষ বানাতে পারতাম। পা নামক এই যে দুইটা চাকা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দান করলেন। আমার দিদি ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দারে আমাকে বারবার ভুলে যাও, আমি রব্বুল আলামিন ইচ্ছে করলে তোমার মায়ের গর্ভের ভিতরে পা নামক চাকা দুইটা যদি না লাগাতাম, সারা জীবন হুইল চেয়ারের উপরে বসায় রেখে রাস্তার উপরে ভিক্ষুক বানায়া ফালায় রাখতে পারতাম। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? মহিলারা চলে যাচ্ছে তো আমি কি করব? যারা ভালো না তারা তো যাবেই। সব মহিলা কি কোরআন শুনতে আসছে নাকি? সবাই তো কোরআন শুনতে আসে না। কেউ আসে আড্ডা দিতে, চেহারা দেখাতে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় আছে, তারা মোনাজাত না করে যেতে পারে না। কথা বলুন না কেন? ঠিক কিনা? আমি মা বোনদেরকে অনুরোধ করবো, এ ভাই ভাই প্লিজ ভাই উডাউডি করবেন ভাই, এটা আপনারা তো বোঝার দরকার নাকি? আজীব দুনিয়া, আমি কোথায় আসলাম? সারা বাংলাদেশে এই প্রথম দেখলাম আপনার কাগজ। এখন ওয়াজটা স্টার্টিং করতে পারলাম না, আর আপনি এমন একটা কাগজ দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ।
আল্লাহ মাফ করুন। মা বোনদেরকে অনুরোধ করছি, কোন মা বোন কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন, উঠে যাবেন না। আল্লাহ গোসা হয়ে গেলে আপনার উপরে আল্লাহর গজব পড়তে পারে। কথা বলুন, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, আমার বান্দা বান্দি, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি ইচ্ছে করলে তোমাকে বিকলাঙ্গ সন্তান বানাতে পারতাম। এই যে হাতের 5টা আঙ্গুল, ইচ্ছে করলে 5টারে সমান করে দিতে পারতাম। ইচ্ছে করলে এই হাতের 5টা আঙ্গুলের মাঝখানে যে গ্যাপ আছে না নাই, কত বড় আল্লাহর নিয়ামত। আল্লাহ বলে, বান্দারে মস্তানি দাও, তুমি খালি মোবাইল চালাও, ফেসবুক চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, একটু চিন্তা করে দেখো, আঙ্গুল 5টারে যদি দয়া করে এরকম করে ডিস্টেন্স করে না দিয়ে সমান করে দিতাম, তোর মস্তানি শেষ। খাবার নাড়াচাড়া করতে পারতি না, কোনো কাজ করতে পারতি না। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এরপরে একটু মিলায় দেখেন, এই যে হাতের আঙ্গুল 5টার মাঝখানে ফাঁক, গ্যাপ, কত বড় নিয়ামত। ও যুবক, তোমাকে অনুরোধ করছি, একটু বিবেকে নাও কথাটা। কোন আল্লাহকে ভুলে যাও, কোন আল্লাহর কথা, কোন আল্লাহর গোলামি করো না। আঙ্গুল 5টা আল্লাহ যদি এরকম গ্যাপ না দিয়া জয়েন করে দিত, নিজের হাতে একটু জয়েন করে দেখেন তো, এই যে আমার হাতে জয়েন্ট, আল্লাহ যদি এরকম করে জয়েন করে দিত, এই যে মোবাইলটা আর আমি তুলতে পারি না, চশমাটা ধরতে পারি না। তাই না রে বান্দা, তোমার ভাইয়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে মরা সন্তান করে আমার এই দুনিয়ায় আনতে পারতাম, আমার দুনিয়ার মুখটাও দেখতে পারতে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? মরা সন্তান বানাতে পারতাম, আমি তা করি নাই। কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য জায়গায় বলেন, ভাই এত কিসের গল্প আপনাদের? আসেন তো এদিকে ওয়াজ করি একসাথে। আপনারা জ্ঞানী মানুষ যদি ভুল করেন তো সাধারণ মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি কেমন করে তোমাকে বানালাম? কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আয়নার সামনে দাঁড়াও, দেখো তোমার স্ট্রাকচারের ভিতরে যেখানে যেটার প্রয়োজন, মস্তানি দাও। নাকটা যদি কপালে বসায় দিতাম, একটা চোখ যদি পিছনে লাগাই দিতাম, কেমন হতো? আল্লাহ বলছে, এত চমৎকার করে তোমাকে বানালাম। কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, ও মা বোনেরা, এত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে কেন বানালেন? এমনি এমনি বানান নাই। আমার আল্লাহর একটা উদ্দেশ্য বলেন তো আছে না নাই? কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে আর জিন আর মানুষ তৈরি করেছি কেবলমাত্র, শুধুমাত্র এই দুনিয়ায় এসে তারা গোলামি আর দাসত্ব করবে কার? আর একটু জোরে বলেন, গোলামি দাসত্ব করবে কার? আজকে আমরা সেই আল্লাহকে ভুলে যাই, আল্লাহর গোলামি করি না। বাড়ি গাড়ি জমি ব্যবসা চাকরি রাজনীতি সব জায়গায় আছি, কিন্তু যে কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা দেহ দিয়া কি সুন্দর করে বানালেন, ওই কাজটাই শুধু করি না। কথার জবাব দেন, ঠিক কিনা? আল্লাহর গোলামি আর দাসত্বর জন্যই আপনাকে আমাকে বানানো হয়েছে। আমার বন্ধুগণ, আমি আলোচনার ভূমিকা শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কোরআন কারিমের একেবারে সুপরিচিত সূরা, প্রথম সূরা। মা বোনেরা একটু দিল লাগান, কান লাগান। প্রথম একটি সূরা আমি তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা আয়াত। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা, অনেকেই সূরা ফাতিহা বুঝবেন না, আলহামদুলিল্লাহ সূরা কইলে বুঝে। কথা বলেন না কেন? সূরা ফাতিহা বুঝে না, কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ সূরা কয়, ঠিক আছে, জানি, যেটা জানি। এই সূরা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 4। বাংলাদেশে যত প্রকার নামাজি, 5 ওয়াক্ত নামাজি, জুমার নামাজি, ঈদের নামাজি, রমজানের নামাজি, ভোটের নামাজি, সমস্ত নামাজিরা প্রত্যেক রাকাত নামাজে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো কিন্তু নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, আল্লাহর নবী বলেন ওটা কোনো নামাজই নয়, তার মানে তার নামাজটা হয় না। এই সূরা ফাতিহা তেলাওয়াত করে যারা নামাজ পড়ি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি দলের ভিতরে মুসলমানদের যত নামাজি মুসলমান আছে, এই নামাজিরা সূরা ফাতিহার 4 নম্বর আয়াত
আয়াতটি আমরা প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করি। এবার আমার সাথে পড়েন। আল্লাহ পাক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা এটা পড়ি না চাচা? যারা নামাজ পড়েন বলেন পড়ি কিনা? ইমাম সাহেবের পিছনে পড়ে আর একা পড়েন এই আয়াত, জোরে কোন আছে না নাই? কি বলি আমরা জানি না। এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা নামাজ পড়েন? কয় জি হুজুর, তাহাজ্জুদ মিস করি না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। চাচা ইয়্যাকা না'বুদু এই শব্দের অর্থ কি? কয় এটা সিম্পল ম্যাটার, কোনো ব্যাপার, সহজ। আমি বললাম বলেন এর অর্থ কি? তো উনি বলতেছে ইয়্যাকা না'বুদুর অর্থ হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে বুঝেন উনি কত বড় মুফাসসির। আরে ভাই কথা বল না কেন, ঠিক কিনা? উনি কি কিছু জানেন? সারা জীবন নামাজ পড়ে কপালে করা লাগাইলাম, ইয়্যাকা না'বুদু বুঝলাম না। এর নাম তো কোরআন জানা মুসলমান নয়, অন্ধ মুসলমান, ঠিক কিনা? কোরআনে কারীমের 6666টি আয়াত, 114টি সূরার ভিতরে এই একটি মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সমস্ত মুসলমান আমরা যারা নামাজ পড়ি, কোরআনের এই একটি মাত্র আয়াত এটা বুঝে যদি নামাজ পড়তে পারতাম, এটা বুঝে নামাজ পড়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক অঙ্গন সব জায়গায় যদি এই একটি মাত্র আয়াত সিডিং করতে পারতাম, বিশ্বাস করুন বাতিল শক্তি আমাদের নামাজিদের ভয়ে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পেত না। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ পড়া লাগে তাই পড়ি, কিন্তু কি পড়ি বুঝি না। ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি, তোমার দাসত্ব করি। দিল ভাই আমার, ও বন্ধুগণ একটু কান লাগান। যেহেতু আমরা সবাই মারা যাব, একটু মনোযোগ দেন তো। আমি একটা মানুষের হাত দেখতে চাই, আপনি মারা যাবেন না। কোন মানুষটা মারা যাবেন না একটু হাত তোলেন, তোলেন। এত বড় ধমকাইলাম, একটা ছোট বাচ্চাও হাত তোলে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে সবাই বুঝছে আমি মারা যাব। আচ্ছা কখন মারা যাব কেউ কি জানেন? কথা বলেন না কেন আপনারা? আমি, আপনারা, আমরা কখন মারা যাব কেউ কি জানি? আজকে যারা ঈশান নামাজ পড়েন নাই, যারা নামাজ পড়েন না, বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। আজকে রাতে যদি আপনার মওত হয়, এই দেহের ভিতর থেকে আজকে রাতে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, সকালবেলায় জামা কাপড়গুলো খুলে নেবে, 3টা টুকরা সাদা কাপড় দিয়া পুরুষকে পেঁচায়া, 5টা টুকরা সাদা কাপড় দিয়া মহিলাকে পেঁচায়া ওই নিথর দেহটা অন্ধকার কবরের মাটিতে ফেলায় দিয়ে আসবে। তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই রেজাল্ট তো এখন আপনিও দিতে পারবেন, ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক রে ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, তুমি আমার ভাই, তোমার দুটি পা ধরে বলে গেলাম কোন দিন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে কেউ জানি না। আমরা মুসলমান, আমাদের 1 নম্বর কাজ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ 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 আমাদের 1 নম্বর কাজ কি? কবরস্থানে ওয়াজ করতেছি আমি, আমাদের 1 নম্বর কাজ কি? নামাজ। আজকে সমাজে জারি নাই, নিজে পড়ি না, স্ত্রী সন্তান পড়ে না, কবরের ভয় নাই। প্রিয় মুসলমান ভাইয়ের একটা হাদিস শোনেন, আল্লাহর নবীজির প্রথম স্ত্রী, ও মা বোনেরা, এই হাদিসটা আপনাদের জন্য খুব দরকার। কোন দিন মওত আসবে কানদের কাছে জানি না, খুব মনোযোগ দিয়ে হাদিসটা আমার শুনবেন। আল্লাহর নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একদিন হযরত খাদিজার সামনে বসে, আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আপনার আমার বিবাহ হওয়ার পর থেকে আজকের এই পর্যন্ত আমি স্ত্রী হয়ে স্বামীর কাছে কোনোদিন কিছু চাইছি? আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার স্ত্রী তো কোনোদিন আমার কাছে কিচ্ছু চায় নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, বুঝতে পেরেছি বিয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই, এমন একটা প্রশ্ন তুমি করলা। ওরে খাদিজা, আমার আর বুঝতে বাকি রইল না, আজকে তুমি আমার কাছে কিছু চাইবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ওরে খাদিজা,
তোমাকে কথা দিলাম, যা চাইবা আমার কাছে আজ আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ কবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মনে করছে কোনোদিন তো কিচ্ছু চাই নাই, আজকে হয়তো একটা আংটি, নাইলে একটু গলার সেন, নাইলে কানের দুল, নাকের ফুল চাইবে বা 3 পিস চাইবে। আল্লাহ নবী ডাকতে বলছে, প্রাণের বিবি যা চাইবে তুমি আজকে দিয়ে দিব। আম্মা জান খাদিজা চেহারাটা মলিন হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। কয়টা? মুসলমান একটু আওয়াজ দেন, ভালো লাগবে। কয়টা? 3টা জিনিস চাইবো। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 1 নম্বরের জবাব, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মউত হয়ে যায়, আমার প্রথম দাবি, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার কাফনের কাফনটা পরায়া দিবেন। এটা আমার 1 নম্বর দাবি। মুসলমানের সন্তানেরা চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের কোণায় পানি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, ওরে খাদিজা, কিছুই তো বুঝতে পারলাম না, মনে করছে না স্বর্ণ অলংকার চাও কিনা, জামা কাপড় কসমেটিক কিনে চাইবা কিনা, কিন্তু কি এটা তুমি কি চাইলা? একটু দিলটা লাগান, কানটা লাগান, একটু মনোযোগ দেন মা বোনেরা আমার। আম্মা জান খাদিজা নবীজিকে বলেন, হুজুর, আমি আপনার স্ত্রী, আমার ইন্তেকালের পরে আপনার কাছে আমার 1 নম্বরের দাবি, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার লাশের কাফনের কাফনটা আপনি পরাইয়া দিবেন। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা রে, ওরে আমার প্রাণের বিবি, আমার জুব্বা দিয়া কাফনের কাফন পরাবো কেন? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা আপনার স্ত্রী হতে পারি, কিন্তু জীবনে তো তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। ওই অন্ধকার কবরের ভিতরে আমার নেথর দেহটা পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? ওগো নবীজি, আপনি যদি আপনার জুব্বাটা দিয়ে আমার কাপড়ের কাপড় পরায় দেন, ওই কবরের ভিতরে আপনি জান্নাতি শরীরের একটা পোশাক, জান্নাতি জুব্বা যদি আমার গায়ে থাকে, হয়তো কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আপনার জান্নাতি শরীরের পোশাকটা আমার শরীরে থাকার কারণে একটু আমার সাথে ভালো আচরণ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা যখন এই কথা বলেছেন, নবীজি 2 চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বেরিয়ে আসলো। নবীজির চোখের পানি গাল বেবে দাঁড়িতে পড়লো। ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি আমার প্রথম স্ত্রী, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমার 2 নম্বর দাবি কি? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 2 নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আমার জন্য যখন কবরটা খনন করা হবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমার লাশটাকে কবরে রাখার আগে আপনি বিশ্বনবী একটু আমার কবরের ভিতরে নামবেন। এরপরে আপনি আমার কবরের ভিতরে একটু শুয়ে পড়বেন, কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন। আল্লাহর নবী কাঁদা কাঁদা কণ্ঠে আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, কিছুই তো বুঝলাম না, তোমার কবরের মাটিতে আমি কেন শুইব আর কেনই বা গড়া? আপনি জান্নাতি শরীর দিয়ে যদি আমার কবরের ভিতরে একটু শুয়ে পড়েন, আর কবরের মাটিতে আপনি যদি একটু গড়াগড়ি দেন, আপনার জান্নাতি চেহারা মোবারক ওই কবরের মাটিতে যখন লাগবে, আমার লাশ যখন কবরে রাখা হবে, হয়তো কবরের মাটি আপনি নবীর জান্নাতি শরীর লাগার কারণে আমি খাদিজা আমার সঙ্গে কবরে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওরে খাদিজা, 3 নম্বর তোমার কি দাবি? নবীজি কাঁদতেছেন, ডাক দিয়ে বলে, খাদিজা রে, আর একটা দাবি তোমার কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরস্থ করা হবে, মাটি দেওয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, সমস্ত সাহাবারা চলে যাবে, কিন্তু আপনি নবীজি আমাকে কবরের ভিতরে একা রেখে আপনি যাইতে পারবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। একটু পরে আমার কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, কয়টা? কথা বলে জোরে সবাই কোন কয়টা? 3টা প্রশ্ন। 1 নম্বর, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিউকা, অথবা তোমার নবীকে। অন্য একটি রেফারেন্স এসেছে, একটা ছবি দেখানো হবে, নবীজির ছবি দেখায়া বলা হবে, মান হাযা রাজুলুন, এই ব্যক্তিকে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, এই তিনটা প্রশ্ন আমাকে কবরের ভিতরে করা হবে। সব সাহাবীরা চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার 3 নম্বর দাবি, আল্লাহর ফেরেশতা যখন আমাকে কবরে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে গিয়ে আমার ভুল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আমি তো ধরা পড়ে যাব। ওগো নবীজি, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমি খাদিজা চুপচাপ কবরের ভিতরে পড়ে থাকবো, আর আপনি বিশ্ব নবী আমার কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, প্রথমে আমি তোমাকে ওয়াদা করেছিলাম যা চাইবে আজকে তাই দিব, কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলাম না। 3টা দাবি তুমি করলাম, 2টা দাবি পূরণ করতে পারবো। আমার জামা দিয়া কাপড়ের কাপড় পরাতে পারবো, তোমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিতে পারবো রে খাদিজা, কিন্তু 3য় নম্বর, তোমার কবরের ফেরেশতার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে, আমি দিতে পারবো না। কেননা এই দুনিয়ার কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ কোনদিন দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না রে খাদিজা, আমি নবীজিও পারবো না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ওরে খাদিজা, মাথাটা উঁচু করো। ওরে আমার প্রাণের বিবি রে, মাথা উঠাও, কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না। আমি নবী সব সহ্য করতে পারি, তুমি খাদিজা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, মাথাটা উঠাও। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিজদার ভিতরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছি। কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদবো, যতক্ষণ 3 নম্বর দাবিটা পূরণ হবে না। আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। কেননা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে একটু কম বেশি হয়ে যায়, আমি খাদিজা আমার ওই মাটির কবর সাপ বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে, জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সাপ বিচ্ছুর কবরে থাকতে পারবো না, আমি কবরে থাকবো, আপনি উত্তর দিয়ে দিবেন। আল্লাহ নবী এমন জবাবে বলছে, খাদিজা 3 নম্বর দাবিটা পূরণ করতে পারবো না। আম্মা জান খাদিজা সিজদায় পড়ে কান্না শুরু করলেন। নবীজি বলেন, খাদিজা রে, কেঁদো না, মাথা উঠাও। আল্লাহ নবীও কাঁদেন, আম্মা জান খাদিজাও কাঁদেন। 2 জনের কান্না, আল্লাহর আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন ভারী হয়ে গেল, থমথমে একটা পরিবেশ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ওরে জিবরাইল, দেরি করো না, দৌড়াও দৌড়াও, আমার নবীর কানে কানে মেসেজ দিয়ে দাও, আজ আমি আল্লাহ পাক আমার নবী এবং তার প্রিয়তমা স্ত্রী 2 জনের চোখের পানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গিয়েছে। আমার নবীর কানে মেসেজটা দিয়ে দাও, খাদিজা কবরের ভিতরে থাকবে, ফেরেশতা প্রশ্ন করবে 3টা, আপনি নবী কবরের উপর থেকে 3টা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেবেন, আর আপনাকে সহযোগিতা করব আমি রব্বুল আলামিন নিজেই আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু বিবেক দেয় বলুন তো, কোথায় নবীজির স্ত্রী আর কোথায় আপনি আমি? তাদের কবর নিয়ে কি চিন্তা, মৌত নিয়ে কি চিন্তা, আর আমরা দুনিয়ার রং তামাশা খেল তামাশায় মেতে আছি। লোক উঠাউটি করবেন না, ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন। বলুন তো, আপনাদের ভিতর থেকে মা মারা গেছে কার কার? মা মারা গেছে কার? মা কার কার মারা গেছে? এ ভাই, আপনার মা কবর থেকে আপনার দিকে চায় আছে, ও বাবা কোরআন শুনতে গেছিস, আমার জন্য একটু দোয়া করিস, কলিজার টুকরা 10টা মাস কষ্ট করেছি, এই এতিমদের জন্য আমি মুসাফির, দোয়া করি আল্লাহ, মা বাপ যাদের কবরে আছে আল্লাহ আজকে তারা কোরআনের শ্রোতা, জান্নাতের বাগানের মেহমান, আল্লাহ এই ওসিলায় কোরআনের সম্মানে তাদের আব্বা আম্মাকে মাফ করে দিয়া আল্লাহ